এতিয়া 11 তাৰিখে ইলেকশ্যন হ'ল, রেজাল্ট হল। আমি ফলাফলের পিছত আমিও তার পিছত 13 তারিখ আমার আলমগঞ্জের ইলেকশনটোর মানে গোটাই বিটিসির মানুষ আসি দেওয়ানি করে ইয়াত। মোটামুটি আলমগঞ্জত গণতন্ত্র মানে না হওয়া হয়ে গেছে। আপনি জানে সালনামি চাংমা 2013 তার হাজবেন্ড হয়েছিল, 2018 তার এই হয়েছিল, কিন্তু সেই সালনামি চাংমা দিয়ে খেলার উদ্দেশ্য এটাই, তার 18 মোটামুটি তার ভোটার লিস্টত নাম আছে সালনামি বিবি। সেইটো জোর কৰি জোর জবস্তি কৰি মানুহ মেনেজ কৰি যেনেকৈ হোক সালনামি চাংমা দিয়ে ইলেকশ্যন খেলাল। আমি কমপ্লেইনো দিছোঁ। কমপ্লেইনকাৰী আমাৰ যিটো আমাৰ এডভোকেট আছিল, সি আমাৰ জানা মতে 5 লাখ টকা খাই কমপ্লেইনটো উইথড্ৰ কৰি নিল দিয়ে। এইটোও হ'ল। আকৌ এইটো ইলেকশ্যনত মোটামুটি যেনেকৈ হোক আমি নিজে গৈছিলোঁ 13 তাৰিখত পাপ্পু নামের ঘর আমার বাইরে গাঁও এটা খণ্ডত বিটিসির এখন বুলেরো গাড়ি, আমি সন্মুখত গাড়ীত খাই আছিলোঁ। এই বুলেরো গাড়ীখনত 8-10 জন 15-20 জন মানুহ দেখা পালোঁ, টোটালি বিটিসির মানুহ। সেই জোর জবস্তি কৰি উঠি লৈ গ'ল। 13 তাৰিখের পৰা আজি 8 তাৰিখ, আজিলৈকে 5টা মেম্বার নাই। বাইরেঘাট 2টা, দেবত্তর রাইফুল পার্ট 2 পার্ট 3 আর পানবাড়ি পার্ট 7 আর পার্ট 8 বাগমারার। আজিলৈকে আমি পোৱা নাই। আমাৰ জানা মতে এটা মেম্বাৰ 8 লাখৰ পৰা 10 লাখ টকা লৈ ভাগি গৈছে। কালি ঈদ হ'ল 7 তাৰিখে, আমাৰ মুছলমান মানুহৰ পৰম ধৰ্ম এটা। কালিলৈকে আহাব দিয়া নাই। এইটো কৈছে যে বোলে আমাৰ মানে ভোটের আগদিনাহে আমি লৈ যাম। এনেকুৱা অত্যাচার আলমগঞ্জের 99% মানুষ চাই আছে যে এইটো মানুষ যাব লাগে। গোটাই পঞ্চায়ত অফিস অল আসামত যেটো বিক্রি হয় নাই, আলমগঞ্জত 12 কোটি টাকার প্রপার্টি বিক্রি করেছে। তার লগত তো পয়সার আমার বেলেগ ক্যান্ডিডেটর বেলেগ নাই ইমান শক্তি। পুরা টাকা 8-10 লাখ টাকা করে দিয়ে একটা মেম্বার লৈ গেছে। ক'ত আছে আমি সেইবিলাকত যাওয়া নাই। আমি চিন্তা কৰিছোঁ মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আৰু বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস ডাঙৰীয়াক আমি অনুরোধ কৰোঁ যে গোটাই অসমৰ ভিতৰত আলমগঞ্জখনত চকু দিব লাগে। ইয়াৰ ন্যায্য বিচাৰ সরকার যেটো আছে সরকারে কৰিব লাগে। যে ডেফিনেটলি আমি গোটাই কি আলমগঞ্জবাসী চাই আছে যে মেম্বারবিলাক ঘূৰি আহক, সুস্থ সবল একটা মানে পঞ্চায়তৰ প্রেসিডেন্ট হোক। আজি যদি পয়সা লৈছে সেইবিলাক মানুহ কি কাম কৰিব খণ্ডত? পাচ্ছেন দুর্নীতির হিসাব নাই। এটা মেম্বার যদি 10 লাখ টাকা একটা মেম্বারের পৰা লয়, লৈ যদি মানে প্রেসিডেন্ট বড়া, সেই প্রেসিডেন্ট এই খণ্ডত কি কাম কৰিব? স্বার্থ মানে তেওঁলোকত মানে জালি কাম কৰা আছে। আপোনালোকে মিডিয়া বন্ধুসকলে সবাই জানে। আমি যেতিয়া পঞ্চায়ত অফিস বিক্রি কৰিছে, আমি মিডিয়াবিলাকক আনিছিলোঁ যে এনেকৈ কথা বিক্রি কৰিছিল। ইয়াৰে মানে আমাৰ এটা মিস্ত্ৰী আছিল কুমুৰ আলী চাচা বুলি কয়, তাক মিডিয়া ধৰিছে। মোৰ তাতে এতিয়াও ফিডিং আছে। মোর কথা কি পঞ্চায়তত 12 কোটি টাকার পঞ্চায়েত 2 বছরত বিক্রি করছে, 10 বছরত। মানে আবু সত্তার আর তার মিসেস যে সালনামি চাংমা, এই দুইজনকার মানে কালত পঞ্চায়েত অফিস যেবিলাক মানে বিটিসির মানুষ থাকার উদ্দেশ্য এটাই, এওঁলোকক সেই প্রেসিডেন্ট রাখি বাকি সব ভাগ তার ঘরত যায়। ভাগ খাওয়ার কারণে এনেকৈ ঘটনা কৈছে। বিটিসির মানুষ তো কোনো হাত নাই ইয়াত আছে কিয় মাথা গলে আছে? কারণ পয়সা খাওয়ার কারণে মানে সেই নামমাত্র প্রেসিডেন্ট আর সবে ভাগ খায়। এই ভাগ খাওয়ার কারণে মুরব্বীকতা সব বহি ভাগ খাওয়ার কারণে সব যিমান দুর্নীতি আছে এওঁলোকক ভাগ খায়। আলমগঞ্জ আমার ভাগ খায় বিটিসির মানুষ, দুর্নীতি করে বিটিসির মানুষ। আপনার নিশ্চলনের মানে ইছত আমি কৈ আছোঁ মাননীয় মুখ্যমন্ত্রী আর বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস আমার আলমগঞ্জত চকু দিব লাগে আর ন্যায্য হ'ব লাগে। এইটো মই আলমগঞ্জ পাটনৰ এজন স্থায়ী বাসিন্দা। মই যোৱা 7-5 যেটা পঞ্চায়ত ইলেকশ্যন হ'ল, এই ইলেকশ্যনত মই মেম্বাৰত জয়ী হৈছোঁ। কিন্তু জয়ী হোৱাৰ পিছত বহুদিন আগৰে পৰা আমাৰ আসাম মন্ত্রী ডক্টর হেমন্ত শর্মা আর পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস কৈছিল যে এবার পঞ্চায়তত আমি রাইজে ভাল পাওয়া এজন ব্যক্তিক আমি পঞ্চায়তৰ সভাপতি বানাম। কিন্তু এই সভাপতি বানার কারণত পঞ্চায়তৰ প্রেসিডেন্ট পদত ইলেকশন না পাতি এটা আউট করে দি নির্দলীয় মেম্বারত পঞ্চায়তৰ ইলেকশন পাতিলে।
এই মেম্বাৰ ইলেকশ্যন হোৱাৰ পিছত এই 11 পাছত রেজাল্ট হওয়ার পিছত জয়ী হওয়া মেম্বারবিলাক আউট হয়ে গেল, গতপা গোপন হয়ে গেল, নিরুদ্দেশ হয়ে গেল। আমি চাৰিওপিনে ঘূৰি আছোঁ, যে মেম্বাৰৰ ঘৰত গৈ আছোঁ, ঘূৰি আছোঁ, খোজকাঢ়ি আছোঁ, কোনো ঘৰত মেম্বাৰক পোৱা নাই। 2-3টা মেম্বাৰৰ লগ পাওঁ আৰু বাকীবিলাক মেম্বাৰ ক'তবা আত্মগোপন হৈ আছে। আমি বিশেষ সূত্ৰে জানিব পাইছোঁ যে নৱম খণ্ডত জয়ী হোৱা সালনামি সাংমা এজন সদস্য আর তেওঁৰ হাজবেণ্ড আবু সত্তাৰ কেইবাটামান মেম্বাৰক লৈ ক'তবা আত্মগোপন কৰি প্ৰলোভ দি ক'তবা আত্মগোপন কৰি ৰাখিছে। তা আমি বিশেষকৈ আসাম চৰকাৰ হেমন্ত মামাক আৰু আসাম চৰকাৰক মই বিনম্ৰ অনুৰোধ জনাওঁ যে যিকোনো উপায়েৰে এই আত্মগোপন কৰি থকা মেম্বাৰবিলাকক বা মেম্বাৰৰ গাৰ্জেনৰ লগত পৰামৰ্শ কৰি এই মেম্বাৰবিলাক উদ্ধাৰ কৰি আনি ৰাইজৰ লগত মিলি জুলি এজন যিখিনি কৈছিল আগতে কৈছিল সেইখিনি কৰিব লাগে, যে পঞ্চায়তৰ এজন ভাল মানুহক, সৎ মানুহক সদস্য সভাপতি বনাব লাগে। এইখিনি মই বিনম্ৰ অনুৰোধ আসাম চৰকাৰক জনাই। আগত সভাপতি পদ আছিল, কিন্তু তেওঁৰ বহুত কেলেংকাৰী আছে। আমি বিশেষ সূত্ৰে জানিব পাইছোঁ তাৰো এণ্টি কৰাপশ্যন একটা কেছো আছে বুলি জানিব পাইছোঁ। সেইটো হয়তো আমাতকৈ চৰকাৰে ভালকৈ জানিব। মেইন কথা হ'ল আত্মগোপন হৈ থকা মানুহবিলাকক আসাম চৰকাৰে যিকোনো উপায়েৰে যিকোনো প্ৰকাৰে হওক এই আত্মগোপন হৈ থকা মেম্বাৰবিলাকক উদ্ধাৰ কৰি আনিব লাগে। মেম্বাৰে দি সভাপতি বনাব, সেইকাৰণে কিবা প্ৰলোভ দি লৈ কোনোবা মেম্বাৰে তাকে আত্মগোপন কৰি ৰাখিছে। আমি বিশেষ সূত্ৰে জানিব পাইছোঁ কেনেকৈ লৈছে, তেওঁ যে লৈ গৈছে সেইটো আমি বিশেষ সূত্ৰে জানিব পাইছোঁ। এখন পইচা দি লৈছে নে কোনো